বাংলাদেশের কওমি অঙ্গনের উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত সোচ্চার থাকবেন ততদিন পর্যন্ত মৌলভী সাদ বাংলাদেশে ঢুকতে পারবে না ইনশাআল্লাহ। যারা মাওলানা সাদকে অনুকরণ করে মাথায় পাগড়ি পরলেও, মুখে দাড়ি থাকলেও, গায়ে জুব্বা থাকলেও, 5 ওয়াক্ত সালাত আদায় করলেও, পর্দা ও হিজাব অনুযায়ী চললেও, এতটা সত্ত্বেও আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামদেরকে নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে, সাহাবায়ে কেরামকে নিয়ে এবং উলামায়ে কেরামের সমস্ত ফতোয়া এবং মাসাইল নিয়ে বিদ্বেষ রটানোর কারণে সুস্পষ্ট তারা গুমরা। আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে যারা মাওলানা সাদের জন্য পাগল পারা হয়ে আছে। মাওলানা সাদকে যে করে হোক, যেভাবে হোক তারা বাংলাদেশে নিয়েই আসবে। মাওলানা সাদকে যার কারণে কওমি অঙ্গনের ছাত্রদের গায়ের রক্ত ঝরেছে, মাওলানা সাদকে যার কারণে মুসলিম উম্মার মাঝে বিভাজন সৃষ্টি হয়েছে, এই বিভাজন সৃষ্টিকারী রক্তখেকু ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করবে, এ ধরনের স্বপ্ন যারা দেখছেন তাদের স্বপ্নই থেকে যাবে। সত্যিকার অর্থে সেই স্বপ্ন কোনোদিন কওমি অঙ্গনের উলামা হজরত, কওমি অঙ্গনের তুলাবারা বাস্তবায়ন করতে দিবে না ইনশাআল্লাহ। কওমি অঙ্গনের উলামায়ে কেরাম মাওলানা সাদের ব্যাপারে এত ক্ষিপ্ত কেন ক্ষিপ্ত হবে না? যেই ব্যক্তিটি আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামদেরকে নিয়ে বাজে ধরনের আকীদা অন্তরে লালন করে। হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজ জাতির মধ্যে দাওয়াতের কাজ ছেড়ে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার উদ্দেশ্যে নির্জনে চলে গিয়েছিলেন, যার ফলে 5,88,000 বনি ইসরাইল সদস্য বেঈমান হয়ে গিয়েছিল। মানে কি বুঝাচ্ছে? মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যদি না যাইতেন তাহলে এ জাতি গুমরা হতেন না। তাহলে জাতি গুমরা হওয়ার ইল্লত এবং মাধ্যম হচ্ছে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের আল্লাহর সাথে কথোপকথন করাটা। চিন্তা করছেন? এ ধরনের আকীদা যেই ব্যক্তি অন্তরে লালন করে সেই ব্যক্তি কি গুমরা নয়? শুধু কি এটাই? এই ব্যক্তি বলেছে হেদায়াত আল্লাহর হাতে নয়, হেদায়াত হচ্ছে নবী এবং আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামদের হাতে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ আল্লাহ বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিবেন। আপনি যাকে মোহাব্বত করবেন, ভালোবাসেন, হে নবী, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। তাহলে কি বোঝা গেল? হেদায়েতের মালিক আল্লাহ, নবী বা আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম হেদায়েতের মালিক নন। অথচ সে মনে করে যদি হেদায়েতের মালিক আল্লাহই হতেন তাহলে আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামদেরকে দুনিয়াতে কেন প্রেরণ করেছেন? একদিক থেকে নবীদেরকে অপমান অপদস্থ করে, আরেক দিক থেকে নবীদেরকে আল্লাহর থেকেও ঊর্ধ্বে মনে করে। প্রিয় ভাইয়েরা, এ ধরনের আকীদা যেই ব্যক্তিটি অন্তরে লালন করে সে কিভাবে একজন দ্বীনের দায়ী হতে পারে? সে কিভাবে একজন আমির হতে পারে? সে কি বলেছে? আল্লাহর কসম, আমি তোমাদের একজন আমির, আমাকে যে না মানবে সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। যেই ব্যক্তির অন্তরে নবী বিদ্বেষী আকীদা, যেই ব্যক্তির অন্তরে আল্লাহ বিদ্বেষী আকীদা, আল্লাহর মতাদর্শের সাথে যেই ব্যক্তির মতাদর্শ মিলে না, সেই ব্যক্তিকে না মানলে মানুষ নাকি জাহান্নামে যাবে। প্রিয় ভাইয়েরা, এই হচ্ছে মাওলানা সাদের আকীদা বিশ্বাস। শুধু কি এটি? মসজিদে ইমানের আসর কায়েম করা ফরজ, মসজিদের বাহিরে অন্য কোথাও হেদায়েত পাওয়া যাবে না। অর্থাৎ কথা বলে সমস্ত মাদ্রাসাগুলোকে সে ইনকার করতেছে। মাদ্রাসাগুলো হেদায়েতের স্থান না, ওয়াজ মাহফিলগুলো হেদায়েতের জায়গা না, একমাত্র হেদায়েতের জায়গা হচ্ছে মসজিদ। এ ধরনের ভুলভাল মাসআলা একটা না 10টা না বহু আকারে দিয়েছে। আর বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম তাকে বারংবার বুঝিয়েছে, কিন্তু সে যা বুঝেছে তার উপরে সে ইস্তেকামাত থেকেছে, অটল থেকেছে এবং জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করেছে, নিজামুদ্দিনে রক্তাক্ত করেছে, টঙ্গী ময়দানে রক্তাক্ত পরিস্থিতি কায়েম করেছে। এখন সে পরিশেষে বাংলাদেশে বারংবার উকি মেরে আসতে চায়, স্বৈরশাসক হাসিনার মতো চট করে ঢুকে যেতে চায়। কিন্তু না, বাংলাদেশের কওমি অঙ্গনের উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত সোচ্চার থাকবেন ততদিন পর্যন্ত মৌলভী সাদ বাংলাদেশে ঢুকতে পারবে না ইনশাআল্লাহ।
কারণ সে গুমরা, সে পথভ্রষ্ট, এতে কোনো সন্দেহ নেই। এই শ্রেণীর লোক যদি দাওয়াত ও তবলিগের সাথে হাজারো যুক্ত থাকে, এতদা সত্ত্বেও আমরা বলবো সেই সাইটটি গুমরা। যারা মাওলানা সাদকে অনুকরণ করে মাথায় পাগড়ি পরলেও, মুখে দাড়ি থাকলেও, গায়ে জুব্বা থাকলেও, 5 ওয়াক্ত সালাত আদায় করলেও, পর্দা ও হিজাব অনুযায়ী চললেও, এতদা সত্ত্বেও আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে, সাহাবায়ে কেরামকে নিয়ে এবং উলামায়ে কেরামের সমস্ত ফতোয়া এবং মাসাইল নিয়ে বিদ্বেষ রটানোর কারণে সুস্পষ্ট তারা গুমরা, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আমি বলবো, বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আপনারা সোচ্চার ছিলেন, আছেন, থাকুন। এই সাতপন্থী কিছু সংখ্যক লোক এরকম ভিডিও আপলোড করছে, 20 তারিখেই নাকি তাদের জুরের মধ্যে মাওলানা সাদকে উপস্থিত করবে। কখনো না। এই ধরনের পরিবেশ যেন কায়েম না করতে পারে, সে ব্যাপারে আপনারা সোচ্চার থাকুন। ইনশাআল্লাহ এই ধরনের বিপদগামী, বিভাজন সৃষ্টিকারী, রক্তখেকু মৌলভী সাদ বাংলাদেশে ঢুকতে পারবে না ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।